এদিকে ভেনেজুয়েলার ঘটনায় উদ্বিগ্ন ভারত, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায় দিল্লি। ডিটেল নেব, জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। জ্যোতির্ময়, দিল্লির অবস্থান, দিল্লির বক্তব্য এখনো পর্যন্ত। দেখো, দিল্লির এই অবস্থান যে প্রেক্ষাপটে আসছে সেই প্রেক্ষাপটটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমেরিকা কি করছে, ভেনেজুয়েলায় কি অবস্থা তা আমরা প্রত্যেকে জানি। কিন্তু কিছুক্ষণ আগেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি তীব্র রিয়্যাক্ট করেছেন এবং তিনি সমস্ত দেশগুলিকে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যারা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাদের এককাট্টা হতে বলছেন। অর্থাৎ মুসলিম অধ্যুষিত দেশগুলি যদি তারা এককাট্টা হতে শুরু করে, তাহলে তার কারণ কি? কারণ তেলের ভান্ডার যেখানে সবথেকে বেশি, সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত দেশের সংখ্যা সবথেকে বেশি। হুম। স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ভারতের এই স্টেটমেন্ট আসছে, যেখানে বলা হচ্ছে যে ভারত শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরিপন্থী, সম্পূর্ণভাবে পন্থী, সেই সময় দাঁড়িয়ে আগামী দিনে যে গ্লোবাল রিলেশন রয়েছে সেই গ্লোবাল রিলেশন কিন্তু আরো কিছুটা পরিবর্তন হতে পারে। যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হচ্ছিল সেই সময় ভারত বারবার ধরে যে অবস্থান নিয়েছে যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক। কি কারণ? তার কারণ ইসরায়েলের সঙ্গে যেমন ভারতের ভালো সম্পর্ক রয়েছে, ইরানের সঙ্গেও একটা সময় ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং যে সম্পর্ক ভারত সুদৃঢ় করতে চায়। হুম। ভেনেজুয়েলার মতো দেশ, যে দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক সামান্য হলেও রয়েছে, কিন্তু যদি আজকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নষ্ট হয়, তাহলে যে দেশগুলিতে সবথেকে বেশি তেলের ভান্ডার রয়েছে, এই মুসলিম অধ্যুষিত দেশ, সেই দেশগুলির ওপরেও কিন্তু লাগাতার আক্রমণ আসতে পারে। এবং ইরানেও আমরা জানি যে ইতিমধ্যেই একই ধরনের সরকার বিরোধী আন্দোলন চলছে হুম। এবং সেখানে সরাসরিভাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে যদি সেই আন্দোলন খর্ব করা হয় তাহলে সেখানে আমেরিকা নাক গলাবে এবং আমেরিকা কড়া পদক্ষেপ করবে। অর্থাৎ এই যে তেলের ভান্ডার পৃথিবীব্যাপী, সেই জায়গাগুলিতে কাদের নিয়ন্ত্রণ থাকবে তা যখন আমেরিকা ঠিক। ঠিক করতে শুরু ঠিক। করেছে, আর তার বিপক্ষের শিবিরে যদি ভারত দাঁড়ায়, তাহলে কিন্তু আমেরিকার সঙ্গে ইতিমধ্যে হুম। ট্রেড নিয়ে যে সম্পর্ক চলছে, তার পাশাপাশি এই নতুন ইস্যুতেও সম্পর্কের সমীকরণ আমেরিকার সঙ্গে ভারতের কোথায় দাঁড়াবে এবং অন্যান্য আরব হুম। কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের যে সম্পর্ক আগামী দিনে কিছুটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুদৃঢ় হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। নজর থাকবে। ধন্যবাদ।